বাংলাদেশে দরকার ছিল একটা ট্রুথ কমিশন, যে কমিশনের মাধ্যমে আমরা দেখতাম যে জাতি হিসেবে আমরা কতটা উন্নত বা অবনত। যদি আমাদের দুর্নীতি করছি বলে মনে করতে হয়, তাহলে একটা ট্রুথ কমিশন করতে হবে, যেখানে গ্রহণযোগ্য মানুষ দিয়ে কমিশনটা পরিচালনা করা হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে চাই ফেসটা কার কেমন। These are two different things. Munir bhai, don't you know the difference? ইনভেস্টিগেশনের উপরে বেস করে পুলিশ Don't you know the difference? ইনভেস্টিগেশন পুলিশ বিচার করে না, ইনভেস্টিগেশন করে। সকল কিছুই আমরা আলোচনা করেছি অভিযোগের ভিত্তিতে, কোনো কিছুই চূড়ান্তভাবে প্রমাণিত নয়। IPCO brand selects only the best products for our customers. আমি যেটা মনে করি, বাংলাদেশের দরকার ছিল সাউথ আফ্রিকার মতো একটা ট্রুথ কমিশন করা, যেহেতু পলিটিক্যাল পাওয়ার গুলো নাই। একটা ট্রুথ কমিশন করা, যেখানে আপনি দেখেন বাংলাদেশে কালকে বদিউল আলম সাহেব বলতেছিল, বদিউল আলম মানে সচিব বদিউল আলম, যিনি খুব জনপ্রিয় মানুষ বাংলাদেশে, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। উনি বলতেছিল যে আমি তো সবারই চিনি, যারা এখন ক্ষমতা দায়িত্বে আছে সবাই হলো বি সেট, আওয়ামী লীগ হলো একটা সেট, জামাত বিএনপি হলো বি সেট, এখন এ সেট বাদ দিয়ে বি সেট আনি বসাইছে। তো আওয়ামী লীগের লোকেরা খারাপ আওয়ামী লীগকে সাপোর্ট করে, বিএনপির লোকেরা কি বিএনপি কে সাপোর্ট করে না? বাংলাদেশে দরকার ছিল একটা ট্রুথ কমিশন, যে কমিশনের মাধ্যমে আমরা দেখতাম যে জাতি হিসেবে আমরা কতটা উন্নত বা অবনত। আমাদেরকে যদি সেরকম ট্রুথ কমিশন না কইরা এই আগে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত তাদেরকে দিয়ে এখন আমাদের দুর্নীতির সার্টিফিকেট দেওয়া হবে, এগুলো আমরাও খাবো না, বাংলাদেশের মানুষও খাবে না। যদি আমাদের দুর্নীতি করছি বলে মনে করতে হয়, তাহলে একটা ট্রুথ কমিশন করতে হবে, যেখানে গ্রহণযোগ্য মানুষ দিয়ে কমিশনটা পরিচালনা করা হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে চাই ফেসটা কার কেমন। ধন্যবাদ। আমার দুজন অতিথিকে মনির ভাই কোর্ট মানবেন না, মনির ভাই কোর্ট মানবেন না, বিচার মানবেন না। আমরা অনুষ্ঠানের ইনভেস্টিগেশন করে না, কোর্টের কাজ ইনভেস্টিগেশন না, কোর্টের কাজ হচ্ছে বিচার করা। আপনি একটা জিনিস বুঝেন, ভাষণে শেষ করতে হচ্ছে দুজন কথা বলিনি। These are two different things. মনির ভাই, don't you know the difference? ইনভেস্টিগেশনের উপরে বেস করে পুলিশ ইনভেস্টিগেশন পুলিশ বিচার করে না, ইনভেস্টিগেশন করে। আপনি কি জানেন ইনভেস্টিগেশনের বাইরে যেতে পারে না। কমিশন এবং বিচারের মধ্যে পার্থক্য আছে, এটা বুঝতেছেন তো আপনি নাকি? আমি বুঝি, ভালো বুঝি। ট্রুথ কমিশন থেকে সুপারিশ আছে, কোর্টের রায়কে আপনি অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমি কোর্টে তো কোন রায় দিবেন আপনি? আপনি যদি একটা রায় নিয়ে আসেন তাও তো বলতাম ভাই। কমিশনের লিগ্যাল স্ট্যান্ডিং ভাই, আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা কিন্তু আমি আগেই বলছি, রায় নিয়ে আসেন আমরা দেখি। এখন তো রায় হলো না। তো সকল কিছুই আমরা আলোচনা করেছি অভিযোগের ভিত্তিতে, কোনো কিছুই চূড়ান্তভাবে প্রমাণিত নয়। তো সে কারণেই এই সমস্ত অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, বিশ্লেষণ করেছি। আমাদের দুজন অতিথি বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেছেন। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানিয়েছেন। আমরা যতটুকু মতামত দেখাতে পেরেছি, যারা সুনির্দিষ্টভাবে গঠনমূলক মন্তব্য এবং প্রশ্ন করেছেন সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো আমরা দেখিয়েছি। যারা ব্যক্তিগত আক্রমণ করেছেন সেই মন্তব্যগুলো আমরা দেখাতে পারিনি। তবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যখনই এই পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানটি দেখবেন, আপনারা সুনির্দিষ্টভাবে প্রশ্ন করবেন, গঠনমূলক মন্তব্য করবেন, তাহলেই আমরা সেটি স্ক্রিনে দেখাতে পারবো এবং আমাদের অতিথিদের কাছে জানতে চাইতে পারবো। পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমার দুই অতিথিকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি পিপলস কোয়েশ্চেন। আগামী বুধবার দেখা হবে পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে, আর শনিবারে আমাদের স্পেশাল পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।